এই আরএসএস বিজেপির লোকেদের দিন ঘনিয়ে এসছে যে মরার আগে বেশি তরপায় লোকজন, মরার আগে তরপানি শুরু হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে 50-60 বছর বয়সী বুড়োরা রাত্রিবেলা 2-3টার সময় কি করছিল ক্যাম্পাসে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে? আমাদের রুটি খাই, কেউ ভাত খাই, কেউ মুড়ি খাই, কেউ পাউরুটি খাই, ওরা গোবর খায়। সেই গোবর খাওয়া লোকেদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পুরকে ধমকে চমকে ভয় দেখিয়ে খুন করার চেষ্টা করে আটকানো যাবে না। যাদবপুর হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে তোমার প্রশ্ন করা হয় রাষ্ট্রের বিভিন্ন ধরনের অনৈতিক কাজে, জনবিরোধী কাজে। তাই জন্য ওরা কি করেছে, যাদবপুরের ছাত্র সবসময় ভয় পেয়েছে। এটা ভুলে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শিক্ষাকে অস্বীকার করে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। তখন তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল না, বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, এই ধরনের নাম ছিল। কেন? তার কারণ হচ্ছে ব্রিটিশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়বো না, আমরা নিজেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়বো। যাদবপুর চিরকালই হচ্ছে শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেই শাসক জনগণের বিরুদ্ধে কাজ করেছে। তাই জন্য ওরা যাদবপুরকে ভয় পেয়েছে। আমরা এর আগেও দেখেছি একাধিকবার যাদবপুরকে আক্রমণ করেছে, জেএনইউকে আক্রমণ করেছে, হায়দ্রাবাদকে আক্রমণ করেছে, প্রেসিডেন্সিকে আক্রমণ করেছে। এর কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ওদের যে মাথায় গোবর ভরা নীতি, এই নীতির বিরুদ্ধে অবস্থান করে। ওরা তো গোবর খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট খায়, ওদের গোবর খাওয়াটা হচ্ছে ওদের কাজ। আমরা যেমন রুটি খাই, কেউ ভাত খাই, কেউ মুড়ি খাই, কেউ পাউরুটি খাই, ওরা গোবর খায়। সেই গোবর খাওয়া লোকেদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাই যাদবপুরকে ভয় পায় সবসময়। যারা গতকাল রাত্রিবেলা এসেছিল, এবিভিপির লোকেরা, বিজেপি আরএসএস এর লোকেরা, ভিডিও দেখিয়ে দেবো। তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, গবেষক নয়, শিক্ষক নয়, কর্মচারী নয়, সবাই বাইরের লোক। এবং এরা বাইরে থেকে এসছে, এদের অন্যতম এজেন্ডা হচ্ছে একটাই, যে এখানে গোলমাল পাকাবে। ভাবতে পারেন, গেটে তালা দেওয়া অরবিন্দ ভবন, তার মধ্যে আগুন দিয়ে দিচ্ছে, গণহত্যা করার চেষ্টা। স্বাধীন ভারতে এই চিত্র আমরা কোনোদিন দেখিনি, বাংলায় তো দেখিনি। যে ছাত্রছাত্রীদেরকে হস্টেজ বানিয়ে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এই বিজেপি আরএসএস এর লোকেরা। এবং এটা প্ররোচনা দিয়েছে কে? এই যাদবপুর বিধানসভার অন্তর্গত যিনি বিধায়িকা আছেন, তার এখানে প্ররোচনা রয়েছে। এই বিধায়িকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যে ওনার নেতৃত্বে, ওনার কথায় যাদবপুরের ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রদেরকে আগুন দিয়ে মেরে ফেলার, গণহত্যা করার চেষ্টা করেছে আরএসএস বিজেপির লোকেরা। এই আরএসএস বিজেপির লোকেদের দিন ঘনিয়ে এসছে। বলে না যে মরার আগে বেশি তরপায় লোকজন, মরার আগে তরপানি শুরু হয়েছে। বুঝতে পারছে 29 সালে বিজেপি যখন ক্ষমতাচ্যুত হবে ভারতবর্ষ থেকে, তখন পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে চলে যেতে হবে। সেই কারণে ভাবতে যা করার করে নি, যাদবপুরকে ধমকে চমকে ভয় দেখিয়ে খুন করার চেষ্টা করে আটকানো যাবে না। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা আন্দোলন, যুক্তিবাদী আন্দোলন, চিন্তাধারা, মুক্ত চিন্তা, এগুলোর প্রতিকৃত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আক্রমণ মানে আসলে আমাদের উপর আক্রমণ, সাধারণ বাঙালিদের উপর আক্রমণ, সাধারণ লোকেদের উপর আক্রমণ। আমরা জনগণের কাছে আহ্বান করবো, এই বিজেপি আরএসএস এর বহিরাগত গুন্ডা যেগুলো কাউকে ঢুকেছিল, তাদের বিরুদ্ধে অবস্থান নিন। আর শেষ যেটা আমার বলার থাকবে, কথা একটা কথা দেখবেন মিডিয়ার লোকেরা বলে, আপনাদের মতো মিডিয়া নয়, বড় বড় মিডিয়া হাউস যারা এখন বিজেপি বিভাগে রূপান্তরিত হয়েছে, যে কি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা থাকলে নাকি সব ভালো হতো। সিসিটিভি ক্যামেরা তো ছিল এখন যাদবপুরে, সিসিটিভি ক্যামেরা দিয়ে আশা করি চিহ্নিত করা যাবে যে কারা কারা ঢুকেছিল, কারা কারা আগুন লাগিয়েছে, কারা কারা পতাকা পুড়িয়েছে, কারা কারা ছাত্রদের গণহত্যা করার চেষ্টা করেছে। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা, কঠোর ব্যবস্থা, এবং যে ভাষায় যে বোঝে আইনি ব্যবস্থা তো হবেই। অন্য আইন বহির্ভূত ব্যবস্থাও ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ নেবে। এই বিজেপি আরএসএস এবিভিপির মতো শক্তি, এই শক্তিগুলো জনবিরোধী শক্তি, এদের জায়গা যাদবপুরের মাটিতে হবে না। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নামে বিভিন্ন মিথ্যাচার করে এবং তার সাথে বিভিন্ন মানুষকে জড়িয়ে নিয়ে যা মিথ্যাচার করছেন, তাতে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আরএসএস বিজেপির কালকে রাত্রিবেলার যে মব সন্ত্রাস, সেইটাকে আসলে অনুমোদন দেওয়া হয়, সেইটাকে আসলে বৈধতা দেওয়া হয়, সেটাকে আসলে উস্কানি দেওয়া হয়। আমরা দেখলাম গতকাল রাতে, আপনারাও সকলে সাংবাদিক বন্ধুরা সেই দৃশ্য নিশ্চয়ই দেখেছেন। গতকাল রাতে বিজেপি আরএসএস এর একদল গুন্ডা বাহিনী এসে অরবিন্দ ভবনে, সেখানে আমরা 50 জন ছাত্রছাত্রী ছিলাম, তাদের ওপরে এসে পতাকা জ্বালিয়ে দিচ্ছে, জল ছুটছে মেয়েদের দিকে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছে এবং নানা রকম মিথ্যাচারের বুলি সেখানে নিয়ে উপস্থিত হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে 50-60 বছর বয়সী বুড়োরা রাত্রিবেলা 2-3টার সময় কি করছিল ক্যাম্পাসে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে? এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সর্বরী মুখার্জি যাদবপুরের বিধায়িকা, পশ্চিমবাংলার একজন জনপ্রতিনিধি, খুব ভালো কথা। তিনি রাত্রিবেলায় শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার ভূমিকা পালন না করে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কেপিসিতে উস্কানি দিচ্ছিলেন কেন? এবং এই যারা দুষ্কৃতীরা আক্রমণ চালালো, তাদেরকে প্রতিহত করার প্রশ্নে
সর্বরী মুখোপাধ্যায় কি ভূমিকা নিলেন, আমরা একথা বলছি। আমরা বিশ্ববিদ্যালয়কেও জানাবো, আমরা আইনেরও দ্বারস্থ হব, আমরা আইনের পথেই সমাধান করতে চাই। যারা বিশ্ববিদ্যালয় এই মব সন্ত্রাস গতকাল রাত জুড়ে চালালো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, 1। 2, যারা বাইরে থেকে বিভিন্ন প্ররোচনামূলক বক্তব্য দিয়ে ময়ূক রঞ্জন ঘোষ, সর্বরী মুখার্জি আরও যারা আছে প্রত্যেকেই প্রায় দিয়েছেন বিজেপির নেতামন্ত্রীরা, তাদেরকেও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আইন যেন এই প্রশ্নে যথাযথ ভূমিকা পালন করে, যাদবপুর ইউনিভার্সিটির সেফটি নিশ্চিত করে। হ্যাঁ, আমরা তো সেই নিয়ে কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য শান্তি শৃঙ্খলা, যাদবপুরের শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, এখানকার ব্যবসায়ী বন্ধুদের যেন কোনো ক্ষতি না হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের যেন ক্ষতি না হয়, সেইটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা আইন শৃঙ্খলার পথেই সেই ভূমিকা পালন করব। যাদবপুর স্বদেশী আন্দোলনের মাটি, যাদবপুর সাদা পতাকার মাটি, যাদবপুর বামপন্থী আন্দোলনের ঐতিহ্যের মাটি, যাদবপুরের লাল মাটিতে ওই দুটো এবিভিপি, দুটো আরও বিভিন্ন কী সব অর্গানাইজেশন হয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন, এনএসএফ যারা হয়েছে, ওই 2-3 জন আছে, বছর 1-2বার এরকম করবে, একটা উত্তেজনার পরিবেশ তৈরি করবে, আবার স্থিমিত হয়ে যাবে। ফলে তাদেরকে নিয়ে খুব একটা আশঙ্কা নেই। ছাত্র নেতা তারা গিয়ে কেপিসিতে ভর্তি হয়েছিল, একদল বলছে তারা শুধুমাত্র শেল্টার নিতে গেছিল, আর একদল বলছে তারা গুরুতর আহত। আপনাদের কি মনে হয়? একটাই বক্তব্য, সেটা হচ্ছে মাথায় সেলোটেপ ব্যান্ডেজ লাগিয়ে যদি আমরা সাজতে চাই তাহলে মিডিয়াতে 2 মিনিট 3 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার জন্য খানিক হিরো সাজা যেতেই পারে, কিন্তু আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে কারা অপরাধী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ মানুষ, আপামর মানুষ গত 2-3 মাসে বিজেপি আরএসএসকে বুঝতে শুরু করেছে যে কারা অপরাধী। সুতরাং আমাদের কোনো ভয় নেই, আমরা জানি মানুষ, ছাত্রছাত্রীরা কারা অপরাধী তা জানে। আজকে দুপুরবেলাতেও আমরা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রশাসনিক ভবন, যেখানে কালকে আক্রমণ হচ্ছে, যেখানে কালকে অগ্নিসংযোগ করেছে আরএসএস বিজেপি, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শয়ে ছাত্রছাত্রী যাবে, যাদের রং আছে কিংবা রং নেই, তারা প্রত্যেকে গিয়ে উপস্থিত হবে এবং দাবি জানাবে এদেরকে শাস্তি দেওয়ার। এবং সেটা রাজনৈতিক মতাদর্শ, নির্দিষ্ট সংগঠন নির্বিশেষে যাদবপুরের ছাত্রছাত্রীরা অ্যাজ এ এন্টায়ার ফ্র্যাটার্নিটি আজকে উপস্থিত হবে এবং আগামী 1 সপ্তাহে আমরা এই আরএসএস বিজেপির পরিকল্পিত আক্রমণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। এবিভিপি নামে কিছু 35-40 ঊর্ধ্ব পাকুজেঠু তারা বাচ্চাদেরকে এসে পিটিয়েছে এবং সেখানে বিধায়িকা নিজে ইনভলভ হচ্ছে। বিধায়িকা তিনি তৃণমূলের, সিপিএমের, কংগ্রেসের বিধায়কদের সাথে লড়বেন, তিনি বিধানসভায় গিয়ে যাদবপুরের ইস্যু তুলবেন, তিনি হঠাৎ সিং ভেঙে কেন বাছুরের দলে ঢুকতে এলেন, সেটাই তো হচ্ছে একটা হাস্যকর বিষয়। এবং এর আগে তৃণমূল ছাত্র পরিষদ যেইভাবে গায়ের জোরে দখল করার চেষ্টা করেছে, এবিভিপি সেটাকেই রিপিট করার চেষ্টা করছে। এবং এই প্রসেস যে বারবার ফেল করে, এরা ইতিহাস থেকে কোনো কিছুই শেখে না, কারণ এরা ইতিহাস নিয়ে আগ্রহী নয়, এরা ইতিহাস পড়ে না। হ্যাঁ, আমার বক্তব্য, বিধায়িকা এত কথা কেন বলছে, তার তো ক্যাম্পাসে এবিভিপি আছে। বিধায়িকা যখন নেমে পড়ছে তার 35-40 বছরের, 50 বছরের সব ছাত্রদের নিয়ে, তখন বুঝতে হবে তিনি ক্যাম্পাসের এবিভিপিকে ছোট করছে। এবিভিপির সেই ক্ষমতা নেই যে এখানে বামপন্থী ছাত্রদের বিরুদ্ধে লড়ার, যে একজন বিধায়িকাকে নিয়ে চলে আসতে হচ্ছে, 35-40 বছরের মাস্তানদের নিয়ে ঢুকতে হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি বলছে আমাদের কোনো রাজ্য ছাত্র সংগঠন নেই, এবিপি আমাদের সংগঠন নয়, তারপরেও এরা এত উৎসাহিত পাচ্ছে। তাহলে এবিভিপি এদের নামে এফআইআর করুক যে এরা এবিভিপি নয়, এবিভিপির নামে ঝামেলা করছে। তাহলে এবিভিপির এই অবস্থাটা তো নেওয়া উচিত। না, সে বিজেপি বলছে এবিভিপি একটা ছাত্র সংগঠন নয়, তাই তো? তাহলে আমি কি বলবো, সেটা তাদের ব্যাপার। কিন্তু এবিভিপি আরএসএস এর ছাত্র সংগঠন, আরএসএস এখানে নিজের যে দেউলিয়াপনা সেটা দেখিয়ে দিয়েছে। ছাত্রদেরকে আক্রমণ কেন করছে, কারণ এখানে সবচেয়ে কম পয়সায় পড়া যায়। যাদবপুরের বাম ছাত্র আন্দোলন মানে ইউনিয়ন নিয়ে বসে তাস খেলা বা জুয়া খেলা নয়। এখানে মাত্র 1000 খানেক টাকা সেমিস্টার ফিতে সবচেয়ে দরিদ্রতম বাড়ির ছাত্ররা পড়তে পারে, তাই এখানকার বাম ছাত্র আন্দোলনকে আক্রমণ করে। ইউনিয়ন এখানে এবিভিপি দখল করতে পারবে না। শিক্ষিত ছাত্ররা কখনো এবিভিপিকে পছন্দ করে না, তাই তারা গায়ের জোরে দখল করতে চাইছে।